নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় আমরা আলোচনা করছি অর্জুন বিষাদ যোগ। আজকের 42 এবং 43তম শ্লোক আপনাদের কাছে আলোচনা রাখছি। আমরা যে ইতিমধ্যেই জেনেছি বর্ণ সংকর, কিভাবে কুলস্ত্রীরা ব্যভিচারিত হলে, ব্যভিচারী জীবন পালন করলে একটি বংশের ধ্বংস অনিবার্য হতে পারে। আসুন, সন্তান বর্ণ সংকর হলে কি কি ক্ষতি উৎপন্ন হয় অর্জুন আরো জানাচ্ছেন। সংকরো নরকায়ৈব কুলো ঘ্রাণাং কুলস্য পতন্তি পিতরৌ ঝিষ্যাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। বলছে বর্ণ সংকর কুলঘাতকদের এবং সমগ্র কুলকে নরকগামী করে। শ্রাদ্ধ তর্পণ থেকে বঞ্চিত হওয়ায় এদের পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হয়। কি বলছেন আরো জানবার চেষ্টা করুন। শ্রাদ্ধে যে পিণ্ড দান করা হয় এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে যে ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করানো হয় তাকে পিণ্ড ক্রিয়া, এবং তর্পণে যে জল অঞ্জলি দেওয়া হয় তাকে উদক ক্রিয়া বলে। এই দুটিকেই একত্রে বলা হয় পিণ্ড দ্রকক ক্রিয়া। এর অপর নাম শ্রাদ্ধ তর্পণ। শাস্ত্র এবং কুল মর্যাদা যারা জানেন তারা এই শ্রাদ্ধ তর্পণ করে থাকেন। কিন্তু কুলঘাতকদের কুলে ধর্ম নষ্ট হওয়ায় যে বর্ণ সংকর সন্তান উৎপন্ন হয় তা অধর্ম থেকে উৎপন্ন এবং অধর্মাভিভূত হওয়ায় সেই সন্তানরা তো শ্রাদ্ধ এবং তর্পণ এই ক্রিয়ার কথা জানেনই না। কেউ বললেও শ্রদ্ধা না থাকায় করেন না। আর যদি কেউ তা পালন করে তাহলে শাস্ত্রবিধি অনুসারে তার অধিকার না থাকায় পিতৃপুরুষের কোনো কাজ পর্যন্ত সেই শ্রদ্ধাই বলুন আর তর্পণের জলই বলুন কোনোটাই পৌঁছায় না। তাই পিতৃপুরুষগণের সন্তান দ্বারা প্রাপ্ত পিণ্ড এবং জলের অভাবে স্বস্থান থেকে তাদের পতন ঘটে। খুব ছোট্ট বিষয়, কিন্তু তার দীর্ঘমেয়াদী একটি সূত্রিকা এখানে তুলে ধরা হলো। আমি আমার বংশের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবো, মহালয়ার গঙ্গার ঘাটে আমি তর্পণ করব, এটা হচ্ছে লোকাচার বা লৌকিক নিয়ম। কিন্তু আমার বংশ যদি ব্যভিচারী জীবনের দ্বারা প্রবাহিত হয় তাহলে আমি যতই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি না কেন, তাদের উদ্দেশ্যে বা পিতৃপুরুষের উদ্দেশ্যে আমি যতই তর্পণ করি না কেন, তারা কোনোভাবেই আমার কাছ থেকে এই পিণ্ডদান বলুন বা তর্পণের জল বলুন কোনোটাই তাদের কাছে পৌঁছাবে না। আরো কি বলছেন দেখুন, বর্ণ সংকর কারক দোষে কি কি ক্ষতি হতে পারে অর্জুন জানাচ্ছেন। দোষই রেতই কুলঘ্রাণাং বর্ণ সংকর কারকই উৎসাদান্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। এই বর্ণ সংকর কারক দোষে যারা এই ধরনের ব্যভিচারী জীবনের ফল মাধ্যমে যারা সন্তান উৎপাদন করছেন বা বংশকে অধঃপতিত করছেন, এদের দোষে কুল নাশকারীদের সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। অর্থাৎ যে পরম্পরা, যে শক্তি, তার যে জেনেটিক ক্ষমতা, সেই বংশের রক্ষণশীলতা, তার বংশের গৌরবোজ্জ্বল প্রাগৈতিহাসিক যে ইতিহাস, এই বর্ণ সংকরের মধ্যে দিয়ে নষ্ট হবে। তাই এই যুদ্ধে তিনি কিছুতেই অবতীর্ণ হবেন না। কুলের নাশ, কুল নাশের দ্বারা কুল ধর্মনাশ, পাপের বৃদ্ধি, পাপ বৃদ্ধির কারণে কুল নারীদের ব্যভিচারী দোষে দূষিত হওয়া, এই চারটি দোষেই বর্ণ সংকর তৈরি হবে। কুলধর্ম নষ্ট হয়ে গেলে, এই বর্ণ সংকরতা দোষ বৃদ্ধি পেলে জাতি ধর্ম নষ্ট হবে। কারণ বিভিন্ন বর্ণের ব্যক্তির সংযোগে উৎপন্ন সন্তানের বর্ণ এবং ধর্ম
কোনোটাই ঠিক থাকে না। এইরূপ বর্ণ সংকর কারক দোষে সেই ধর্ম নাশ হবে। তাই অর্জুন এই ধরনের পরিস্থিতি যাতে তার বংশ বা তার কুল গৌরব বা তার ভবিষ্যৎ উত্তরাধিকারীরা যাতে সেই সমস্যা বা সেই পরিস্থিতিতে সম্মুখীন না হন, সেই বিষয়ও তিনি ভগবানের কাছে তুলে ধরবার চেষ্টা করছেন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। আজ এইটুকুই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।